আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা খুব সংক্ষেপে, শান্তভাবে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেশের বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে বর্তমান পরিস্থিতি? এই মুহূর্তে দেশের সার্বিক অবস্থায় আমরা এক ধরনের চাপ এবং অনিশ্চয়তা অনুভব করতেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দৈনন্দিন জীবনের খরচ বৃদ্ধি, কাজের চাপ, আয়ের সীমাবদ্ধতা, হিংসা বিদ্বেষ, রেষারেষি, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। জনজীবনে সংকট, এর সরাসরি প্রভাব পড়েছে পরিবার, বাজার, রাস্তাঘাট এবং কর্মক্ষেত্রেও। আমরা জানি অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। স্বাভাবিক জীবনযাত্রা এখন কঠিন হচ্ছে এবং মানুষের মধ্যে ধৈর্য ও সহনশীলতা একেবারেই কমে যাচ্ছে। আরে ভাই, এটাই বাস্তবতা। বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে এটাই বাস্তবতা। এরকমই দেশ চলতেছে। উত্তেজনা কেন বাড়ছে? কেন এত উত্তেজনা বাড়তেছে? এই চাপের ভিতরেই বিভিন্ন জায়গায় ক্ষোভ, প্রতিবাদ, প্রতিমিছিল, উত্তেজনা দেখা যাচ্ছে। কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি হইতেছে, আবার কোথাও পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেছে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, যাদের প্রতিদিন ঘর থেকে বের হয়ে জীবিকার তাগিদে চলতে হয়। এমতো অবস্থায় এখন আমরা কি করব? এখন আমাদের কি করা উচিত? আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো নিজেরা সচেতন থাকা, গুজব ও যাচাইহীন খবর থেকে, ভিত্তিহীন খবর থেকে দূরে থাকা, আইন ও শৃঙ্খলা মেনে চলা এবং কোনো উত্তেজনামূলক পরিস্থিতিতে হুট করে কোনো কিছুর সিদ্ধান্ত না নেওয়া। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিশৃঙ্খলা সমস্যার সমাধান নয়। বিশৃঙ্খলা জিনিসটা সমস্যার সমাধান নয়, বরং শান্ত আচরণী পরিস্থিতিকে স্বাভাবিক করতে সাহায্য করে। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দেশের পরিস্থিতি কঠিন হলেও আশাহীন নয়। তাই দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা যদি ধৈর্য ও সচেতনতা, মানবিকতা বজায় রাখি, তাহলে ইনশাআল্লাহ এই সময়ও পার হয়ে যাবে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে উস্কানো নয়, কোনো ধরনের পক্ষ নেওয়া নয়, বরং বাস্তবতা তুলে ধরে সবাইকে সচেতন করা। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে শান্ত ভাষায় কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সকলে একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে আনাচে কানাচে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।